আন্টি এক কাপ চা দেন তো। ঠিক আছে স্যার। মা, ও মা, মা তোর কি হয়েছে? ও মা, মা উঠো। মা, আন্টি আপনার কি হয়েছে? আপনি চুপ থাকেন, আপনি কিন্তু জান না আমার মা দেখতেছেন না পড়ে গেছে। মা, ও মা উঠো। মা, ওনার হয়েছেটা কি? উনি এইভাবে সেন্সলেস হয়ে পড়ে গেল কেন? আরে আপনি দয়া করে এখান থেকে যান, আমার মা দেখলে আপনার অবস্থা খারাপ হচ্ছে, যান আপনি এখান থেকে। ও মা, মা উঠো না মা। আপনি কি পাগল হয়ে গেছেন? ওনাকে আগে সেন্সে ফিরাইতে হবে। কি করি পানি? আন্টি মা, ও মা উঠো, মা উঠো। দেন স্যার, আমার মার হুশ আইছে, আপনি দয়া করে এখান থেকে যান, নাহলে আমার মা আবার অসুস্থ হয়ে পড়বো। আমাকে একটু বলবেন যে ওনার কি হয়েছে? উনি এইভাবে সেন্সলেস হয়ে পড়ে গেল কেন? আপনার এত কিছু শোনা লাগবো না, আপনি দেখতেছেন, আপনার দেখতে আমার মা অজ্ঞান হয়ে গেছিল, এরপরে যদি অজ্ঞান হয়ে যায় আমার মনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি কিন্তু দয়া করে যান, আপনার কইতেছি তো, কেন বুঝতেছেন না? দেখেন বোন, আমাকে প্লিজ একটু খুলে বলেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে। উনি আমাকে দেখে হঠাৎ করে এইভাবে পড়ে গেল, আমার নিজেরই তো খারাপ লাগতেছে, আমি ভয় পেয়ে গেছিলাম। ভাইয়া, আপনি আমার বোন ডাকলেন? আপনি যেহেতু আমার বোনটাইকে ফেলাইছেন, আমার দায়িত্ব হয়ে গেছে ভাইয়ের কথার উত্তর দেওয়ার। আমি বলতেছি যে ভাই আপনারা দেখে জ্ঞান বেহুশ হয়ে পড়ে গেল। শুনেন তাইলে, আমার না একজন বড় ভাইয়া ছিল। মোনা, মোনা, বোন এদিকে আয়। কি ব্যাপার ভাইয়া, তুমি রেডি হয়ে কোথায় যেতেছো? মোনা, অফিস থেকে ফোন আসছিল, আমার নাকি যেতে হবে, আমার একটা সিক্রেট মিশন আছে, আর এই মিশনে আমি যেতে চাই। অনেক দিনের স্বপ্ন আমার, আমি সিক্রেট মিশনে যাব, দেশের জন্য কিছু একটা করব। প্লিজ আমাকে বাধা দিস না। ভাইয়া কি বলতেছো তুমি? এই কিছুদিন আগেই আসলে, 3 মাসও হয় না তুমি আছো, আর তুমি এখনই সিক্রেট মিশনে চলে যাচ্ছ? তুমি না বলছিলা যখন তুমি আসছিলা যে এবার আমি অনেকদিন তোদের সাথে থাকবো, এই তোমার থাকা 3টা মাস অন্তত থাকতা ভাইয়া। বোন রে, মন থেকে যাচ্ছি না, দায়িত্ববোধ থেকে যাচ্ছি। কি করব বল, দেশের জন্য কাজ করি, যেতে তো হবেই। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি এখন যাচ্ছি ঠিক আছে, আমি তোর বিয়েতে 100% থাকবো, কথা দিলাম। আর আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দিব ধুমধাম করে। না ভাইয়া, তুমি যাবা না, তুমি কখনো কোনো ফ্যামিলি ফাংশনে থাকতে পারো না। সব সময় যখনই কোনো ফ্যামিলি ফাংশন হয় তুমি কোনো না কোনো ট্রেনিংয়ে থাকো, কোথাও না কোথাও চলে যাও। আমরা সব সময় তোমাকে ছাড়া সব ফাংশনে যাই। এই যে সামনের মাসে মামার বড় মেয়ের যে বিয়ে, এটাকে ভুলে গেছো? হ্যাঁ, ওরা সবাই আমাকে বলছে দেখিস এবারও তোর ভাই এই বিয়েতে থাকতে পারবে না, তোর ভাই তো কখনোই তোদের সাথে থাকে না, সবাই এই কথা বলে। আমি বলছিলাম না, আমার ভাই এবার সত্যিই থাকবে, 3 মাসের ছুটি নিয়ে আসছে, আমার ভাই এবার বিয়েতে অ্যাটেন্ড করবে, মানে করবে, আমরা একসাথে অনেক মজা করবো। না ভাইয়া, তুমি যেতে পারবে না। মোনা, ওরে যাইতে দে মা, ওর উপর লেভেলে থেকে ফোন আসছে। ও দেশের সৈনিক, দেশের কাজ করব, এটাই তো আমরা চাই। ও যদি দেশের কাজ করে আমার গর্ব, আমি বুক ফুলে সবার কাছে কইতে পারবো যে আমার ছেলে দেশের জন্য কাজ করে, ও একজন সৈনিক। যাইতে দে মা। আচ্ছা ঠিক আছে মা, তবে হ্যাঁ প্রমিস করে যেতে হবে, হ্যাঁ, যে এবার কিন্তু তাড়াতাড়ি আসতে হবে, আর একদমই যেতে পারবে না, 1 বছর আমাদের সাথে থাকবে, কেমন? আর শোনো, আমি খাবার নিয়ে এসতেছি, খাবার নিয়ে তারপর যাবে। ঠিক আছে। এই যে ভাইয়া তোমার খাবার। বাবা জাতি, আমি চাই তুই দেশের জন্য যুদ্ধ কর, আমরা তোর জন্য দোয়া করি বাবা। যা, মার খেয়াল রাখিস। আপনি কে? জি, আপনি কি আবির সাহেবের বোন? হ্যাঁ, বাট আপনি? আমি আবির সাহেবের কলিগ, আমরা একসঙ্গে জব করি। দুঃখের সঙ্গে বলা লাগতেছে যে আবির সাহেব আমাদের মাঝে আর নেই। আবির সাহেব